আজ তোমাদের নিয়ে যাব হালিশহরের সহজপাঠ ক্যাফে। ক্যাফেটা অসাধারণ সুন্দর আমি শুনেছি, বাট আমি ফার্স্ট টাইম যাচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তারা এখানে দেখে নাও, দেখে অবশ্যই একবার যেও, আমি এটাই রেকমেন্ড করব। এত সুন্দরভাবে সাজানো একটা গ্রাম্য পরিবেশ, একটা মাটির গন্ধ, বাংলা মাটির গান চলছে, বিচুলি দিয়ে এরকম টুনি লাইট দিয়ে সুন্দর করে এত সুন্দরভাবে বিভিন্ন গাছ দিয়ে এত অপরূপ অ্যাম্বিয়েন্সটা না, ভীষণ এমনিতেই ভীষণ ভালো লাগছে। তারপরে আসি এখানে খাওয়ারের টেস্টের কথা, বাট তার আগে তোমাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখায়। ভীষণই সুন্দর, ক্যামেরাতে যতটা না ক্যামেরাবন্দি হয়েছে তার থেকে নিজের চোখে দেখলে আরও বেশি ভালো লাগবে। তার সাথে সেদিন পড়ছিল বৃষ্টি বিকালে, তো এই পরিবেশের সাথে বৃষ্টিটা জাস্ট একদম হয়ে মনোমুগ্ধ হয়ে গেছে ব্যাপারটা। সিঁড়িটাও দেখো কাঠের, এত সুন্দর, জাস্ট বলে বোঝানো যাবে না, অসাধারণ। শুধু দু চোখ মেলে দেখার মতন একটা পরিবেশ। তো তোমরা দেখো এবং এনজয় করতে থাকো, আর আমার সাথে থাকো, এবং অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা। হালিশহর মানেই তার পাশে একটা উপরি পাওনা রয়েছে, যেখান থেকে আমরা গঙ্গাটাও দেখতে পাচ্ছি, গঙ্গার পাশ ঘেঁষে একদম এটা তৈরি করা হয়েছে। একটা প্রাকৃতিক, এই লাইটগুলো দেখো কত সুন্দর করে বাঁশ পাট এইসব দিয়ে তৈরি করা হয়েছে, তার ফলেও তার সাথে আমি বৃষ্টিটাও এনজয় করছি। এত ভালো লাগছে, মেঘলা একটা ওয়েদার। এবার আসা যাক খাওয়া দাওয়ায়। তো আমাদের দুজনের, যখনই তোমরা আগের ব্লগেও অন্বেষাকে দেখেছো, আমার ভীষণ ক্লোজ একজন বোন প্লাস বন্ধু সব কিছু। তো জন্মদিনের পরে আমাদের যখনই, এই হ্যারিকেনটা আমার ভীষণ ভালো লেগেছে, জন্মদিনের পর যখনই আমাদের দেখা হয়, জুন আর জুলাইতে থাকে আমাদের জন্মদিন, তো যখনই দেখা হোক না কেন ও একবার ট্রিট দেয়, আমি একবার ট্রিট দিই। তো আজকে ওর জন্মদিনের খাওয়া দাওয়া করতে এসেছি আমরা এখানে। অপরূপ সুন্দর, টুনি লাইট দিয়ে এত সুন্দর করে গাছগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে, জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা বল, এখানকার তুই তো অনেকবার এসেছিস, এখানকার কোন ডিশগুলো বেশি ভালো আর কি, বেশি টেস্টি? আমার ড্রাই চিলি চিকেনটা খুব ভালো লেগেছে, ফ্রাইড রাইসটা ভীষণ ভালো, যেটা আজকে আমরা একটু মিক্সড ফ্রাইড রাইস ট্রাই করবো। বিরিয়ানিটা খুব একটা ভালো লাগেনি, মকটেলগুলো বেশ ভালো। আর প্রাইস কি রিজনেবল আছে? হ্যাঁ, রিজনেবল। পরিবেশটা কিরকম লাগে? অ্যাম্বিয়েন্সটাই তো ভীষণ ভালো, অ্যাম্বিয়েন্স, হ্যাঁ, যেটা আমারও ভীষণ আজকে ভালো লেগেছে। জন্যই মনে হয় বেসিক্যালি এখানে, হ্যাঁ সেটার জন্যই আসা। হ্যাঁ, থ্যাংক ইউ। এখানে ওপর নিচ দু জায়গাতেই বসার ব্যবস্থা করা রয়েছে। যেহেতু নামটা সহজ পাঠের বিভিন্ন অংশ এখানে তুলে ধরা হয়েছে। আর এই ভিডিওটা আমার গ্যালারিতে পড়ে রয়েছে বিগত 5-6 মাস ধরে। তো চাটা আমরা একটু খেয়ে নিই। দারুণ অসাধারণ, চায়ের একটা ভালো রিভিউ দিতেই হবে। বৃষ্টির সাথে চা না হলে ব্যাপারটা ইনকমপ্লিট থেকে যায়। বিগত 5-6 মাস ধরে, তো কিন্তু আমার এডিট করা হচ্ছিল না বলে তোমাদের সাথে শেয়ার করতে লেট হলো, বাট ক্যাফেটা যখন নতুন হয়েছিল আমি তখনই এই ক্লিপগুলো নিয়ে এসেছিলাম সবার সাথে শেয়ার করব বলে। অ্যাম্বিয়েন্স তো দেখতেই পাচ্ছ কত সুন্দর, আর খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি এবং প্রাইস প্রত্যেকটাই রিজনেবল এবং ভীষণই ভালো, যেখানে আমি কোনো খুঁজে পাচ্ছি না যে বলবো। ঠিক আছে, তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো, এটাই বলতে চাই। তো আমরা এখন খাবারটা এনজয় করে নিই। টেস্ট কেমন? তোর কথাই আজকে এটা খাওয়া যাক, আমি এবার টেস্ট করে বলবো। এতদিন আগেকার ভিডিও যে আমি ভুলে গেছি যে আমরা কী নিয়েছি, কী খেয়েছিলাম এবং কত বিল হয়েছিল, তো সেগুলো শেয়ার করে দিলে সবার একটু সুবিধা হয় জানি, বাট বিলটা শো করাটা আমি খুব একটা পার্সোনালি পছন্দ করি না। তো এখন একটা মকটেল খেয়ে নিচ্ছি, এটাও দারুণ ছিল। তার সাথে আপনার বৃষ্টিটাও এনজয় করলাম। তো এরপরে আমাদের বেরানো আর শপিং হবে না, তো এরপর এখানে খাওয়া দাওয়ার পর আমরা চলে যাব সোজা শপিংয়ের পর বাড়ি চলে যাব। তো এই হচ্ছে আজকের ব্লগ। আর যাওয়ার আগে এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি, আর আমরা একটু রিলস ভিডিও বানাবো না, সেটা কি হয়? তো এখন সেটাই করছি, নিশ্চয়ই বুঝতে পারছো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো অবশ্যই। আর আরও একবার বলছি, এখানে যারা কাছাকাছি থাকো বা যাদের কোনো রিলেটিভস আছে হালিশহরে গেলে অবশ্যই এই সহজ পাঠে একবার ঘুরে এসো। একটা কথা না বললেই নয়, এখানকার স্টাফেদের ব্যবহারও ভীষণ ভালো। এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।